আমার দুঃখের মূল কারণ কি? আমার জন্ম। আমি তো সুখী হওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রয়াস করছি, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমি যা কিছু কর্মগুলো করছি কিসের জন্য বল? দুঃখ লাভের জন্য নয় নিশ্চয়। কিসের জন্য? কিন্তু একবার কি ভেবেছিস তুই যে পরিশ্রম করে গেছিস, খেটে চলে গেছিস কিসের জন্য? সুখের জন্য। আর ভগবানের ওয়াদা কি আছে? ভগবান ওয়াদা কি করেছে? প্রতিজ্ঞা কি আছে? যে অর্জুন এ সংসার সুকলেশ শূন্য শূন্য। যেখানে সুখ হবে না, হতে পারে না, সেখানে আমি প্রয়াস লিখেছি কিসের জন্য? সুখের জন্য। বলে আমি বুদ্ধিমান না আমি মূর্খ? দেখলে? আর যদি যেখানে সুখ আছে তার সন্ধান আমি কেন করছি না? অপুরন্ত সুখ, সেখানে জন্ম নাই, মৃত্যু নাই, কোনো সুখ নাই, ব্যাধি নাই। আর সেটা কি সাততলা আকাশের উপরে না আমার মধ্যেই আছে? আমার মধ্যে। যারা সৎসঙ্গ করে তারা জানে সেই সুখের খাজানা আমি নিজেই। তা সেটাকে আমি কেন প্রচেষ্টা করে বার করছি না? আমার উদ্দেশ্য যদি সুখী হয় তো সেটা কেন আমি চেষ্টা করছি না? এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, সংসারে আমরা জন্মগ্রহণ করেছি, এটা কোনো পাপ করিনি। এ নয় কি জন্ম মাত্রই দুঃখের কারণ হলেও আমরা জন্ম নিয়েছি, এর কোন একটা উদ্দেশ্য আছে। ভগবান আমাদের কেন জন্ম দিয়ে এই দুঃখালয়ে পাঠিয়ে দিল? ভগবান আমাকে জন্ম দিয়ে কেন আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল? সুখের খাজানা ভগবান আমাকে দেখায়নি। ভগবান আমাকে এই মার্কেটে জন্ম দিয়ে কোন দিকে পাঠিয়ে দিয়েছে? মৃত্যুর দিকে। আমি প্রতিদিন কোন দিকে যাচ্ছি? বাস। এই কাজ কেন ভগবান করলো? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমাকে জন্মই দিল, আমাকে সুখের খাজানা কেন বলে দিল না? আর এই দুটো জায়গা, সুখ আর এই মৃত্যুকে, সুখকে পাইয়ে দেবে আর মৃত্যুকে জয় করাবে, এই দুটো কাজ গুরুই করে। এটা ভগবান করবে না। এই জন্য আমি ভগবানকে প্রণাম করি না। প্রণাম যদি করি তো গুরু কিন্তু প্রণাম করি। ভগবানকে কেন প্রণাম করি না? না, ভগবান আমাকে সুখের খাজানা দেখায়নি। ভগবান আমাকে জন্ম দিয়ে মৃত্যুর দিকে, টেনশনের দিকে ফেলে দিল। আর এই সুখের খাজানা, এই টেনশন থেকে চিরতরে মুক্তির খাজানা আমাকে করলো কে? গুরু। ভালো করে শোনো, ওই ভগবানই, যে ভগবান আমাকে জন্ম দিয়ে মৃত্যুতে ঠেলেছে, ওই ভগবানই মানব দেহ ধারণ করে মুক্তির খাজানা ওই দেখাইছে, কিন্তু ভগবান হয়ে দেখানোর সামর্থ্য হয়নি। এই জন্য ভগবান তার নিজের মহিমা প্রকাশ করার সামর্থ্য ভগবানেরও হয়নি, সামর্থ্য গুরু রয়েছে। যে ভগবান বস্তু কি, এর মহিমা কে প্রকাশ করেছে? ভগবানের। ভগবানের মহিমা, ভগবান কি, ভগবান তত্ত্ব কে বুঝিয়েছে? গুরু। সেই জন্য ভগবানের সামর্থ্য হয়নি তার নিজের মহিমা সমাজে প্রকাশ করা। ভগবানের মহিমা সমাজে প্রকাশ করেছে কে? গুরু। গুরু। তাহলে গুরুকে কি হতে, ভগবানকে কি হতে হয়েছে তবে বুঝাতে পেরেছে? মানব দেহ ধারণ করতে হয়েছে। আর এই বোঝাটা বোঝার জন্য গরু দেহ হতে হয়েছে না মানব দেহই বুঝবে? মানব দেহ। বল আমি মানব দেহ পেয়েছি আর ভগবানও মানব দেহ ধরেছে গুরু হয়ে, এই দুজনের সম্বন্ধ হয়েছে। এর থেকে মোকা আর আমি কখন পাবো? দেহ তো অনেকেই ধারণ করেছে, মানব দেহ ছাড়া এই জ্ঞান হবে না। তা ভগবানে আমাকে মানব দেহ দিয়ে দিয়েছে, আর ভগবান নিজেও মানব দেহ গ্রহণ করেছে গুরু রূপে বা কৃষ্ণ রূপে বা রাম রূপে, নাকি? আর দুজনের সম্বন্ধ আমার দাঁড়িয়েছে। যদি এই সম্বন্ধ থাকা সত্ত্বেও আমি এটাকে উপেক্ষা করে চলি, আমি বলবো যে হাতের মুঠোয় হীরা কেতু ত্যাগ করে সর্বনাশ হয়ে গেল। এই হলো এক মোকা
এই বিদ্যাটাকে গ্রহণ করে আমরা মুখের দিকে যাত্রা চালু করতে পারব। যদি প্রয়োজন মনে করি সেই জ্ঞানটা, সবারই প্রয়োজন হবে না, কারণ সবাই তো অর্জুন নয়, সবাই পরীক্ষিত নয়, এই জন্য সবারই প্রয়োজন হবে না। ও বললো আমি বেশ আছি, বেশ বেশি দিন থাকবে না। যদি কেউ মনে করে কি না এই জ্ঞানটা আমাকে এই সংসারের মধ্য থেকে লাভ করতে হবে, এইরকম যদি ভেতর থেকে কেউ এই প্রয়োজনটা মনে করতে পারে, তো আমি বলবো কি এতদিন পর ওর মাথায় যথার্থ বুদ্ধি হবে, না তো গাদা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই দুটো শব্দের ভেতরে একটা শব্দ হচ্ছে ত্রিগুণা বিষয়া বেদা নির্গুণই ভাব অর্জুন, নির্গুণে নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম ব্রহ্ম। এটা হলো 1 নম্বর পয়েন্ট অর্জুনের জন্য শুধু। আর তোদের জন্য ভগবান প্রয়োগ করেছে যারা অর্জুন নয়, ওরকম মেধা যাদের নেই, তাদের জন্য করে গেছে কি অনন্য চেতা যো মাম স্মরতি নিত্যস তস্যং সুলভ পার্থ যোগক্ষেম ব্রহ্ম। এক জায়গায় বলেছে যোগক্ষেম ব্রহ্ম, আর এক জায়গায় বলেছে নির্যোগক্ষেম আত্মবান। এক জায়গায় উযোগক্ষেম বহন করছে, আর এক জায়গায় নির্যোগক্ষেম মানে যোগক্ষেম রহিত। এই জন্য অর্জুনকে বলছে দেখিস অর্জুন, এই বেদোক্ত কর্মকাণ্ড পূজা যাগ যজ্ঞ হোম ব্রত উপবাস একাদশী গঙ্গা স্নান, আর এইবারে এই খেতে নাই, ওইবারে ওই খেতে নাই, এই যে বেদোক্ত এগুলো সব বেদে প্রতিষ্ঠিত, শাস্ত্রে প্রতিষ্ঠিত। এই সমস্ত বেদোক্ত, এই শিবরাত্রি, জন্মাষ্টমী, তারপরে বলো এই সামনে যেটা আসছে কি বলে দুর্গা পূজার অষ্টমী, উপবাস, এই সমস্ত বেদোক্ত কর্মগুলো এগুলো বেদেই প্রতিষ্ঠিত আছে। কিন্তু অর্জুন এই সমস্ত বেদে প্রতিষ্ঠিত কর্মকাণ্ডের যে ডালাটা খুব সুন্দর ভাবে সাজানো আছে, এই ডালাটা যেন তুমি গ্রহণ করো না। এই জন্য বলছে এই তত্ত্ব বড় দুর্লভ ও গোপনীয়। এটা সমাজ মানবে? এই দুর্গা পুজোতে যা হবে এইগুলো গ্রহণ করতে বারণ করেছে, এটা সমাজ মানবে নাকি বল? কেন মানবে না? তারা অর্জুন নয়, আর তারাও ভগবানের সঙ্গে গুরুর সঙ্গে সাক্ষাৎকার করেনি। যারা অর্জুনের মতন বিদ্যা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি নয় এবং তাদের এরকম গুরু লাভ হয়নি, তাদের জন্য ভগবান যোগক্ষেম বহন করবে। যদি এই সমস্ত কর্ম করে তো ভগবান কি করবে তাদের জন্য? যোগক্ষেম বহন করবে। আর যা নাই ভগবান তাকে দেবে, আর যা আছে তা ভগবান ওকে রক্ষা করবে। যোগক্ষেম মোহাম্মদ বল, তো তুই কি করবি? কোন দিকে যাবি? তোর বুদ্ধি কি নির্ণয় করছে? মনকে জিজ্ঞাসা কর, কি ভগবানের দেওয়া যোগক্ষেম আমি নেব, না ভগবানের দেওয়া সমস্ত বস্তুই দুঃখদায়ী ত্যাগ করবো? বল, এ নির্ণয় করছে। 99% মানুষ ভগবানের দেওয়া যোগক্ষেম গ্রহণ করবে। যারা গ্রহণ করতে চায় তাদেরকে বেদোক্ত কর্মকাণ্ডের ডালাটা ভালোভাবে মেনটেন করতে হবে। বুঝতে পারছি? হোম যজ্ঞ পূজা পাঠ, বাড়িতে বছরে 1 বার করে কি 2 বার করে সত্যনারায়ণের পূজা, গুরু যাওয়া মন্ত্র, তুলসী তলায় পূর্ণিমার দিন হরিণট, অযোগক্ষেম বহন হয়ে যাবে। কে আছে বল দেখিনি যা এগুলা করে প্রাপ্ত করতে চাইবে না? আর এইটাই হচ্ছে ভগবানের মাতাল ফল। রামকৃষ্ণ ঠাকুর বলেছে বাচ্চাটা, ওই সেন্টুর মেয়েটা কাঁদছে, ওকে একটা চুষি কাঠি ধরিয়ে দে, চুষবে আর কান্না, আর না হয় মায়ের মোটাতে লাগিয়ে দে, চুষবে কান্না খতম। এই যে মাতাল ফলের ডালাটা সাজানো হয়েছে, রামকৃষ্ণ এটাকে কি বলেছিল? চুষি কাঠি।
ওই কাঠিতে যদি হাত পড়েছে তো ওই চুষবি আর চুপ করে থাকবি কিছুক্ষণের জন্য, আবার কাঁদবি, আবার চুষবি, এই করতে করতে মিটছে, কিচ্ছু পাবি না, সব শূন্য হারাবে। এই জন্য ভগবান কি বলছে, খুব সুন্দর একটা কথা বলেছে কি, ত্রিগুণা বিষয় বেদা, বেদে যা কিছু কর্মকাণ্ড আমরা করছি বেদোক্ত সম্মত, শাস্ত্র সম্মত, এটা ত্রিগুণের মধ্যে, ত্রিগুণ জাত, ত্রিগুণের তৈরি। আর ত্রিগুণ মানি মায়া, অর্জুন তখন অ্যালার্ট করছে, ত্রিগুণা বিষয় বেদা নির্গুণই ভাব অর্জুন, তুমি জানো এই ডালাটা গ্রহণ করো না। আর এই ডালাতে পূজা পার্বণ দিয়ে হোম যজ্ঞ করে যে রেকাবিতে যে প্রসাদটা, ওটা ছলনাময়ী প্রসাদ, ওই প্রসাদ যেন তুমি গ্রহণ করো না। বল এটা সমাজে প্রযোজ্য হবে? তারিখ প্রসাদের জন্য হাত বাড়িয়ে ভিজে বাবারে কি লেখালে কি, এ সমাজে হবে না? আর এটা সমাজের জিনিস নয়, নয়, এটা গুহালব্ধ, এটা জঙ্গলালব্ধ, এটা শুধু গুরু শিষ্য সংবাদ। এই জন্য সারা সম্প্রদায়ের আমি হলাম কাঁটা, ধর্মের সম্পূর্ণ বিপরীত। আর ধর্মের বিপরীতে হেঁটে ভগবান আমাকে গুরু পদে বসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত কখনো মা ভগবতীর মুখটা কি কেমন বলে আমি জীবনে দেখিনি। আর এত বছর 75 বছর বয়সে আমি মা দুর্গা দেখিনি, তার আহ্বানও দেখিনি, বিসর্জনও দেখিনি, একটা ফুলও কোনোদিন কারো চরণে দিইনি। আর এই মা দুর্গা আমাকে আর গুরু পদে, সর্বশ্রেষ্ঠ পদে বসিয়ে দিয়ে, তাহলে ভগবানের পছন্দটা কি একবার বোঝ। ভগবান অন্তরে কি চাইছে তোদের কাছ থেকে, এই কথাটাই অর্জুনকে ভগবান বোঝাচ্ছে, যা থেকে তৈরি হয়েছে শ্রীমদ ভাগবত গীতা। এই জন্য সমাজের মানুষের কাছে ভাগবত গীতা উপেক্ষিত। আমরা যেভাবে ঘরে লক্ষ্মী নারায়ণকে বসিয়ে পূজা করেছি, যেভাবে ঘরে রাধা কৃষ্ণকে, বৃন্দাবনের কৃষ্ণকে পূজা করেছি, ঘরে ঘরে দেখা সব এক, সেভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাক্যময়ী গীতাটাকে বসিয়ে পূজা করতে পারিনি। আর ভগবানের কথা যদি সত্য হয়, গীতা চ হৃদয়ং ভব, গীতা চ সার উত্তমম, গীতা চ গুরু অর্জুন, গীতাই হচ্ছে আমার গুরু, গীতাই হচ্ছে আমার সার তত্ত্ব। আর গীতা যোগেই আমি এই সৃষ্টি করেছি, গীতা যোগেই আমি সব পালন করছি, এবং গীতা যোগেই আমি সংহার করব। তাহলে তো নিশ্চয় জেনে রাখবি, ওই রাধা কৃষ্ণের পূজাটা যথেষ্ট নয় ভগবানের কাছে। গীতা জননীর আশীর্বাদ যদি কারো মাথায় না পড়ে, ওই বাংময়ী কৃষ্ণের আশীর্বাদটা, আর বাংময়ী কৃষ্ণ ওই কুরুক্ষেত্রের কৃষ্ণ নয়, ওখানে হাজার মানুষ কৃষ্ণকে দেখেছে, একজনেরও গতি হয়নি। বৃন্দাবনের কৃষ্ণকে লক্ষ মানুষ দেখেছে, একজনের গতি হয়নি। আর দ্বারকার কৃষ্ণকেও লক্ষ মানুষ দেখেছে, একজনের গতি হয়নি। কেবল একটা কৃষ্ণই দর্শনের না হওয়ার জন্য মানুষকে বারবার জন্ম নিতে হয়েছে, বারবার মৃত্যু বলে ঢলতে হয়েছে। সেই কৃষ্ণের নাম কি জানো? সেই কৃষ্ণের নাম হচ্ছে তত্ত্বদর্শী কৃষ্ণ। তত্ত্বদর্শী কৃষ্ণ একমাত্র জ্ঞানীরাই দেখেছে সেই কৃষ্ণ। সেই কৃষ্ণকে না, সে কৃষ্ণ হচ্ছে সর্বজীবের অন্তর।